অতিসত্বর চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলল যুব কংগ্রেস। চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনসম্মুখে ভুল মন্তব্য করেছেন, এমনই অভিযোগ তুলে শনিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস। কংগ্রেস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সরকারি বিভাগে অসংখ্য পদ শূন্য থাকা সত্ত্বেও কোনো নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করছেন না। তাতে ত্রিপুরায় বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা চাকরি প্রদানের বিষয়ে অসঙ্গত পরিসংখ্যান প্রকাশ করে চলেছেন। তিনি আরও বলেন, বেকারত্ব ও নেশার প্রভাব বাড়লেও প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। নীলকমল বলেন, 2024 থেকে 25 সালের বিধানসভা অধিবেশনের তথ্য অনুযায়ী যেখানে দেখা যায় যে 31,000-এরও বেশি পদ শূন্য রয়ে গেছে, তাহলে জনসম্মুখে কর্মসংস্থানের পরিসংখ্যান সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দাবির সঙ্গে অসঙ্গতি রয়েছে। তাই চাকরি ও বেকারদের পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে যুব কংগ্রেস। তাদের অভিযোগ, শূন্য পদ বেড়ে থাকা সত্ত্বেও সরকার নিয়োগ করছেন না। এর ফলে বেকারত্ব বাড়ছে, বেকারদের মধ্যে বাড়ছে হতাশা। আমরা বারবার বুঝলাম যে নার্সিং নিয়ে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, যে ভাত দেওয়ার মুরুদ নেই কিল মারার গোসাই আর কি। এই যে বেকারদের সঙ্গে যে প্রতারণা করছেন, এই যে বেকারদের সঙ্গে প্রতারণা বিভিন্ন দপ্তরের নামে, আপনাদের আরেকটা প্রশ্ন আমরা ভুলে গিয়েছি, সেটা তুলে ধরছি 1 মিনিটের মধ্যে। এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেখানে এক্সাম নেওয়া হলো, এদের একটি যুবক মারা গেল, তার মৃত্যু হলো, সরকার বলছেন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে। বর্তমান দেখলাম স্টেট কোঅপারেটিভ বলছে সেখানে নাকি পরীক্ষার মধ্যে স্বচ্ছতা ছিল না, আবার নাকি পুনরায় দেওয়া হবে। সেম জেল পুলিশ, সেম আপনার ফায়ার ব্রিগেডে পরীক্ষা নেওয়ার পর সেখানে বলছেন অবৈধভাবে সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে। আরে পরীক্ষাটা নিল কে? রাজ্য বিজেপি সরকার, ডবল-ইঞ্জিনের সরকার। পরীক্ষা আপনারা দিচ্ছেন, বিজ্ঞপ্তি আপনারা দিচ্ছেন। 2019 সালে জিআরএসের ইন্টারভিউ দেওয়া হলো, 2025 সাল শেষের দিকে চলছে, এখনো কি চাকরি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত এসটিজিটি 2022 সালে পরীক্ষা নেওয়া হয়েছে, এখনো এসটিজিটি চাকরি চাওয়া হচ্ছে না। বলছেন অবৈধভাবে নাকি পরীক্ষা নেওয়া হচ্ছে, কোর্টে মামলা চলছে। আরে সরকার আপনাদের মামলার মীমাংসা আপনারা করুন। কেন বেকারদেরকে সেখানে হেনস্থার শিকার হতে হবে? কেন বেকারদের জীবন থেকে 2 বছর 3 বছর 4 বছর করে তার জীবন থেকে, তার চাকরির জীবন থেকে চলে যাবে? তার দায়িত্ব কি রাজ্য বিজেপি সরকার নেবেন, মুখ্যমন্ত্রী নেবেন কিনা? এই প্রশ্নগুলো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাখছি। রিপোর্ট সিএনটিভি। CNTV, channel for news and entertainment.